ঈদ শেষ হওয়ার অনেকদিন হয়ে যাচ্ছে আর পরের ঈদ আসার আগেই আমি এই ভ্লগটি আপলোড দিচ্ছি। ঈদ শেষ, ঈদের খাওয়া দাওয়া শেষ, কিন্তু ফুটবল ওয়ার্ল্ড কাপ হওয়ার কারণে কিন্তু এখন 7 আপের সিজন চলছে। তাই ভাবলাম যে এই সুযোগে আমি তোমাদের সাথে আমার ঈদ ভ্লগটি শেয়ার করি, যে আমি এবার ঈদে কি কি করেছি। তো সবকিছু থাকছে ইন ডিটেলস আমার আজকের এই ভ্লগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো ভ্লগটি শুরু করছি আমি চাঁদ রাত থেকে। তো বাইরে আমাদের বেশ কিছু কাজ ছিল, তো এর ফাঁকে গিয়েছিলাম ফুল কেনার জন্য। আর চাঁদ রাত হওয়ার কারণে ফুলের দামও একটু বেশি ছিল। তো এরই মধ্যে আমার সাথে দেখা হয়ে যায় অর্পণ আর সাইমনের সাথে। তো দেখলাম অর্পণের কাছে তার সুন্দর একটা বিড়াল ছিল, তো তার নাম ছিল অরিও, একদম আমার পাখির নামে নাম। তো এ কারণে তার প্রতি আমার খুব মায়া লাগছিল দেখে। তো বিড়ালটি অনেক কিউট ছিল, আর এই যে আমার ভাই ছিল সাইমন। তারপর বিড়ালটিকে আমি কিন্তু ঘাড়ের মধ্যে নিয়েছিলাম, তোমরা দেখো। তো আমি অনেক ভয় পাচ্ছিলাম যে আবার আঁচড় দিয়ে দেয় নাকি, কিন্তু না, বিড়ালটি অনেক ভদ্র ছিল। সে আমার ঘাড়ে অনেক সুন্দর করে বসেছিল, তোমরা দেখো কি কিউট ভাবে সে তাকাচ্ছিল। তারপর সেখান থেকে বাসায় চলে আসি। তো আমি শুধুমাত্র রজনীগন্ধা আর গোলাপ কিনেছিলাম, কারণ রজনীগন্ধা ফুলের সুন্দর একটা সুগন্ধ ছড়ায়। তো যাই হোক, তারপর আমি সুন্দর করে পানির মধ্যে সেগুলোকে রেখে দিয়েছিলাম। তো তারপর খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে তারপর গোসল করে দেন নামাজ পড়ার জন্য নতুন ড্রেস পরেছিলাম আমি। তো নামাজ শেষ করে আমি ফালুদা রেডি করছিলাম, আমি আর ভাবি। তো ফালুদা মেনলি রেডি ছিল, শুধুমাত্র ফলমূল দেয়া বাকি ছিল। তো আমি আর ভাবি মিলে সমস্ত ফলমূলগুলো কেটে নিলাম। তারপর আমরা এটার সাথে সুন্দর করে মিক্সড করে দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এটা ঠান্ডা হলে খেতে বেশি মজা লাগবে। তো তোমরা দেখো এটা দেখতে কেমন ইয়াম্মি লাগছিল, আর এটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার ছিল। তারপর সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ রেডি হওয়ার পর যাব নানির বাসায়, কারণ সেখানে আমাদের যেহেতু গরু কাটাকাটি হচ্ছিল। তো যাওয়ার আগে ছাদে গিয়েছিলাম, তো ভাবলাম যে কিছু ছবি তুলে নেই। তো এত রোদ ছিল আর অনেক গরম ছিল। তো ঘুম থেকে উঠে আসলে রেডি হয়ে ছাদে যাওয়ার পর মনে হচ্ছিল ছবিগুলো দেখে যে আমার চোখে এখনো ঘুম ঘুম ভাব। তো যাই হোক, আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম। তো তারপর দেখলাম যে আমার গাছে সুন্দর গোলাপ ফুল ফুটেছিল, আর ভাবির ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গিয়েছিল। তো আমি বললাম যে ভাবি, তুমি ফুলটা নাও, তাহলে তোমার ছবিগুলো অনেক সুন্দর আসবে। তারপর আমি কিছু কলমি শাক নিয়েছিলাম, তো আমার পাখির জন্য। তো আমার পাখি কলমি শাক খেতে খুবই পছন্দ করে, আর এই দুইটা পটে শুধুমাত্র তার জন্যই লাগানো। তারপর আমরা সবাই মিলে নানি বাসায় চলে যাই। তো যাওয়ার পর সেখানে পরোটা, তারপর সবজি, সাথে বুন্দিয়া ছিল। তো সেটা দিয়ে মজা করে সকালের নাস্তা শেষ করে নিলাম। আর তারপর আমরা যেখানে গরু কাটাকাটি হচ্ছিল সেখানে আমরা তিনজনই বসেছিলাম। তো একটা মালবেরি গাছ ছিল নানি বাসায়, তো সেখানে বেশ কয়েকটি মালবেরি তানহা তুলে নিয়ে এসেছিল। তো সেটাই বসে বসে খাচ্ছিলাম আর গরু কাটা দেখছিলাম। তো অনেক গরম ছিল বাইরে, তো ফ্যান নিয়ে আমরা বসেছিলাম তিনজনই। তো তারপর এই যে আমার পিছনে যে তোমরা মালবেরি গাছটি দেখতে পাচ্ছ, এটাই সেই মালবেরি গাছ, কিন্তু খুব বেশি ছিল না। তো আমরা এটার সামনে বেশ অনেকগুলো ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম। তারপর আমাদের মাংস কাটাকাটি শেষ হয় এবং আমাদের মাপামাপির কাজ শুরু হয়ে যায়। তো দেখা যায় প্রতিবার সাদমান আর মামা তারা দুইজন মিলেই করে। অন্যদিকে মাটির চুলায় রান্না হচ্ছিল গরুর মাংস, আর এটা আমার শাশুড়ি মা রান্না করছিল। তো এই যে দেখো, মাটির চুলা রান্না খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো দেখা যায় যে মাটির চুলা রান্না খুব একটা খাওয়া হয় না, কারণ আমাদের বাসার ছাদে যেহেতু মাটির চুলার কোনো সিস্টেম নেই। আর কোরবানি ঈদের সময় দেখা যায় যে দুপুরবেলা আমরা নানি বাসায় খাই, এবং সেখানে প্রতিবার ঈদে মাটির চুলায় মাংস রান্না করা হয়। রান্না শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে খেতে বসি। তারপর এই যে মাংস, তারপর সাথে ডাল নিয়েছিলাম। মজা করে খাওয়া শেষ করে দেন আমরা বাসায় চলে আসি মাংস নিয়ে। তো আসার পর এই যে সকালবেলায় যে ফালুদা রেখে গিয়েছিলাম ফ্রিজে, তো সেটা বের করে আমরা সবাই মিলে আগে ফালুদা খেয়েছিলাম, কারণ এত বেশি গরম ছিল। তো গরমে ফালুদা খেয়ে এত মজা লাগছিল কি বলবো। আর ফালুদা কিন্তু আমার অনেক পছন্দ, আর সেটা যদি ম্যাঙ্গো ফ্লেভারটা হয় তাহলে তার কোনো কথাই নেই। তো ফালুদা খাওয়া শেষ করে তারপর মাংস ভাগাভাগি সব কাজ শেষ করে তারপর আমি রান্না বসিয়েছিলাম। তো এই যে দেখো, বড় একটা পাতিলে আমি মাংস রান্না বসিয়েছিলাম। কোরবানির মাংস রান্না করতে আমার কিন্তু ভালোই লাগে, কারণ এই মাংসের টেস্ট কিন্তু অন্য দিনের মতো হয় না, দেখা যায় যে অনেক বেশি মজা হয়। আর এই যে মাংস রান্না প্রায় শেষের দিকে, তো এটার মধ্যে এখন আমি মাংসের মশলা দিয়ে দিব। তো মাংসের মশলা দেওয়ার পর এই যে ফাইনাল কালার মাংসের, তোমরা দেখো। তারপর আমি রান্নার কাজ শেষ করে আমি আবারও গোসল করেছিলাম, কারণ এত বেশি গরম ছিল। তো তারপর রাতে বাসায় রিশাদ আর তানভীর এসেছিল, তো তাদেরকে আমি খেতে বলেছিলাম। আর আমি বেশি আইটেম সেদিন করিনি, তো ফ্রাইড রাইস করেছিলাম আর সাথে চিংড়ি করেছিলাম আর মাংস ছিল। তো এই যে তারা দুইজন খেয়ে তারপর চলে যায়। আর সেদিন রাতে বাসায় কেউ ছিল না, তো তোমাদের ভাইয়া যেহেতু তানভীর ইশাদের সঙ্গে খেয়ে নিয়েছিল, তো পরে আমি একা একা বসে খেয়েছিলাম। তো এই যে আমি একটা নলি নিয়েছিলাম, তো আমার নলি অনেক বেশি পছন্দ। আর সাথে এই যে চিংড়ি নিয়েছিলাম আর ফ্রাইড রাইস।
আর এটা ছিল পরের দিন সকালবেলা। তো তোমাদের ভাইয়া হচ্ছে নলি খাচ্ছিল, সে রাতের বেলা খায়নি, তো সে পরোটা আর হচ্ছে নলি মাংস এসব খাচ্ছিল। আর আমি সকাল সকাল খেয়েছিলাম হচ্ছে মুড়ি দিয়ে মাংস, কারণ আমার কোরবানি ঈদের হচ্ছে মাংস দিয়ে মুড়ি খেতে অনেক বেশি মজা লাগে। আমি জানি না, আমি প্রতিবার হচ্ছে কোরবানি দিয়ে এটা খাই, তো আমার এটা অনেক বেশি পছন্দ। আর পরের দিনে দুপুরবেলা খেয়েছিলাম রোস্ট, গরুর মাংস, বুটের ডাল আর হচ্ছে বেগুনি, সাথে সালাদ। দুপুরবেলা বাসায় সবাই এসেছিল এবং সবাই মিলে আমরা হচ্ছে দুপুরে খাবার শেষ করে নিলাম। তো খাওয়া শেষ করে আমরা খেয়েছিলাম হচ্ছে পেপসি, তারপর কোকা কোলা, আর তারপর খেয়েছিলাম হচ্ছে মিষ্টি দই। আর সেদিনের ওয়েদার অনেক ভালো ছিল, কি সুন্দর ঠান্ডা বাতাস ছিল, মেঘলা আকাশ ছিল, অনেক ভালো ছিল। কিন্তু কেউ আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছিল না, সবাই ঘুমাচ্ছিল খাওয়া দাওয়ার পরে। তো এ কারণে ভাবি, আমি, তারপর তানহা, তিনজনই আমরা সন্ধ্যায় হচ্ছে গিয়েছিলাম বড় মাঠে। তো ভাবলাম যে একটু বের না হলে কি আর ঈদ ঈদ ফিল হয়। তো আমরা বড় মাঠে চলে যাওয়ার পর দেখলাম যে সুন্দর করে যে হাতের মধ্যে যে কালার দেয়, এটাকে কি বলে আমি জানি না। তো যাই হোক, আমরা তিনজন মিলে এটা কালার দিয়েছিলাম হাতে। তো ভালোই লাগছিল। তো ছোটবেলার স্মৃতি মনে পড়ছিল যে ছোটবেলায় এটা কত দিয়েছি। তারপর আমরা বেশ কিছু টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চা কফি খেয়েছিলাম। আর এই যে তোমরা দেখো আমার হাতের রং। আর এটা ছিল পরের দিনে নানি বাসায়। তো আমরা খেয়েছিলাম ভাত, তারপর ছিল ভর্তা, তারপর ছিল গরুর মাংস, সবজি। তো পোলাও খাওয়ার পর ভাত খেয়ে অনেক বেশি তৃপ্তি লাগছিল। তারপর আমরা বাসায় চলে আসি এবং আমি ছাদে গিয়েছিলাম তারপর। আর এটা ছিল রাতের বেলা সেদিন। তো সেদিন রাতে আমরা সবাই মিলে ছাদে গিয়েছিলাম ফুলঝুরি জ্বালানোর জন্য। তো যাওয়ার পর ছাদে আমরা বসে চানাচুর খেয়েছিলাম। আর এখানে 2 রকমের চানাচুর ছিল। তো চানাচুর খাওয়া শেষ করে আমরা ফুলঝুরি জ্বালানোর জন্য রেডি হই। আর এই ফুলঝুরিগুলো ভাবি কিনে নিয়ে এসেছিল। তারপর আমরা তিনজন মিলে সুন্দর করে হচ্ছে এগুলোকে জ্বালাই। তো আমার এটা খুবই মজা লাগে করতে, জানি না কি সুন্দর একদম স্পার্কিং হয়। তো যাই হোক, আমার আজকের এই ঈদ ভ্লগ ছিল এ পর্যন্তই। তো আপনাদের সবার কেমন লাগলো আমার ঈদ ভ্লগ, তো কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।